পুলিশ বাহিনী নেই। একটা গোছালো দেশ রাখতে এরা আমাদের সবার দায়িত্ব। এই দেশের সকল কাজে আমরা এগিয়ে আসবো। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ইটস আনাফোনিক হিয়ার এন্ড ওয়েলকাম টু দিস চ্যানেল। তো গাইজ, আজকের ভিডিওটা মূলত আমাদের চোখে নিয়ে সেটা হচ্ছে কি, আমাদের বাংলাদেশের এখন পুলিশ বাহিনী নেই। তো পুলিশ বাহিনী যেহেতু নেই, আমাদের ট্রাফিক পুলিশ, ট্রাফিকের কাজ অ্যান্ড ময়লা পরিষ্কারের কাজ সবই এখন আমাদের নর্মাল ছাত্র জনতা করছে। অ্যান্ড আমিও একজন স্টুডেন্ট, তো আমিও লেগে যাই সেই কাজে। তো আমরা মিরপুর 10 থেকে মিরপুর 12 নম্বর পর্যন্ত আমরা পরিষ্কারের কাজে ছিলাম। আমি রেজওয়ান আহমেদ বিভাগ আপনার ট্রাফিকের কাছে অনেক ছাত্র জনতা। অনেকে আছে যারা পেইন্টিং করছে, মানে যেসব জায়গায় উল্টাপাল্টা গ্রাফিটি করা হয়েছিল অ্যান্ড সেগুলো পেইন্টিং করে সেগুলো ঢেকে সুন্দর করে, কি সুন্দর এক একটা চিত্র আমি আপনাদেরকে ভিডিও দিচ্ছি। তো আসলে এগুলো আমরা ছাত্র জনতা করছি আমাদের এটা নিজেদের দায়িত্ব থেকে। এই দেশ তো আমাদের সবার, তাই না? এই দেশ তো কোনো এক সরকারের না, বা এই দেশ কোনো এক মানুষের না। এই দেশ আমাদের সবার, আমার আপনার সবার। সো এই দেশটাকে সুন্দর রাখতে, এই দেশটাকে পরিপূর্ণ মানে একটা গোছালো দেশ রাখতে এরা আমাদের সবার দায়িত্ব। তো এই জন্য ছাত্র জনতা সবাই নেমে গেছে। অ্যান্ড ছাত্র জনতা পরিষ্কার পরিচ্ছন্নতা, ট্রাফিকের কাজ, সব কিছু রং করার কাজ সব কিছু সুন্দরভাবে করছে। অ্যান্ড আমি সাথে এটাও বলবো যে বাংলাদেশের যে নর্মাল মানুষ, তারাও অনেক অনেক মানে এখন আর কি আমার নিজের অনেক বেশি ভালো লাগে যখন আমি রাস্তায় কাজ করতে নামি। আমাকে রাস্তায় আজকে মিনিমাম 3 থেকে 4 জনই আমাকে বারবার বলছিল, বাবা তুমি পানি খাবা, বাবা তোমার এই লাগবে, বাবা তোমার এই লাগবে, তোমাদের কারো কোনো সমস্যা আমাদেরকে জানিও। আমাদেরকে অনেকে অনেকগুলো মানে পানির ব্যবস্থা করে দিয়েছে, অনেকে খাবারের ব্যবস্থা করে দিয়েছে। তো এগুলোই দরকার আসলে একটা দেশ গড়ার জন্য। আমরা যে কষ্ট করতেছি অ্যান্ড আমাদের সাথে সাপোর্ট করে যে নর্মাল অভিভাবকগণ, গার্জিয়ানগণ আমাদের সাথে আছে, এটাই আমাদের দরকার। অ্যান্ড এভাবে থাকলে আমরা তো ছাত্র জনতা তো সবসময় এই দেশের কাজে এভাবে থাকতে পারবো না। আমাদের পড়ালেখা শুরু হয়ে যাবে, অনেকের জায়গায় হয়ে গেছেও। তো এভাবে যদি আমরা নিজেদের উদ্যোগে কিছুটা করতে পারি তাও অনেক। তো আজকে এই কয়দিন ধরে যেভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ, সব কাজ সুন্দর মতো হচ্ছে, আশা করি ভবিষ্যতে এভাবে হবে। অ্যান্ড যারা আমাদের পাশে ছিলেন, যারা আমাদেরকে অনেক সাহায্য করেছেন পানি খাবার দিয়ে, তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। সবাইকে অনেক ধন্যবাদ। আমরা এই দেশটাকে গড়ে তুলবো, এই দেশটাকে সুন্দর করে তুলবো, এই দেশের স্বাধীনতা রক্ষা করবো আমরা। এই দেশের সকল কাজে আমরা এগিয়ে আসবো। অ্যান্ড এই দেশ আমার আপনার সবার, আমরা এই কথাটা মাথায় রাখবো। আমরা সবসময় সব কাজে আছি। তো আমি আগের লাস্ট ভিডিওতে যেটা বলেছিলাম, আমরা নিজেদের কাছে শপথ করি আমরা সকল আইন কানুন মেনে চলবো, ট্রাফিক আইন মেনে চলবো, যে কোনো জায়গায় ময়লা ফেলবো না। আমাদের অনেক জায়গায় বালতি দেওয়া হয়েছে অলরেডি, সেখানে আমরা নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলবো। আমরা মানে নিজেরা সতর্ক থাকলে এই দেশটা নোংরা হবে না, এই দেশের কোনো প্রবলেম হবে না, এই দেশটা সুন্দর থাকবে। এই দেশ বাইরের দেশ, ইউরোপ, আমেরিকা, এই টাইপ দেশের মতো হয়ে যাবে আশা করি আমরা, ইনশাআল্লাহ।
সো আমরা যে কোনো জায়গায় ময়লা ফেলবো না, আমরা নিজেরা ট্রাফিক আইন মেনে চলবো অ্যান্ড এভাবে আমরা নিজেদের দেশটাকে গড়ে তুলবো। তো এটুকুই বলা ছিল আজকের জন্য। তো আজকের জন্য এটুকুই। আবারও বলছি, দেশটাকে আমরা সুন্দর রাখি, দেশে যে কোনো জায়গায় ময়লা না ফেলে আমরা দেশটাকে সুন্দর রাখি, দেশের আইন শৃঙ্খলা নিয়মকানুন সব মেনে চলি, এই দেশটা সুন্দর থাকবে। তো আজকে আর কথা বাড়াবো না, আজকের জন্য এটুকুই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।